আজকের আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে পড়েছি। আল্লাহ আমাকে সহজভাবে উপস্থাপন করার তৌফিক দাও, বলেন আমিন। অহুয়া আ'লামু দিয়েছেন। আ'লামু ইসমে তাফসীল, এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে। এর চাইতে বড় শব্দ আর আরবিতে নেই। আল্লাহ বলেন আমি জানি সবচাইতে ভালো করে যে আসলে কোন লোকটা হেদায়েত পাওয়ার যোগ্য। এই যে নরসিংদী জেলার শিবপুরে বাড়ি, গিরিশচন্দ্র সেন এই বেটা পুরা কোরআন শরীফ শুধু অর্থ লেখে নাই, তাফসীরও লিখেছে। আপনি বলেন তো, একটা পুরা কোরআনের ৬৬৬৬টি আয়াত এটা হচ্ছে প্রসিদ্ধ, আর ৬২৩৬টি আয়াত এটা হচ্ছে বিশুদ্ধ। ৬৬৬৬ বলেন আর ৬২৩৬ বলেন, দুইটাই ঠিক আছে। তো উনি এটা তাফসীর লিখলেন। এখানে ডাক্তার সাহেব সহ যত আলেম আছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে? না, আমারও ক্ষমতা নেই। আমি পড়িয়েছি পুরাটা, কিন্তু আমার মনে নেই। আমার এখন আবার দেখা লাগবে। অথচ সেই ছোটবেলা থেকে এর পেছনে আমি লেগে আছি। আর ৩টা বছর যে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি তো আর কিছু পাইনি, খালি কোরআন শরীফ ছাড়া। ওদের কাছে কোনো বই চাইলে বঙ্গবন্ধুর জীবনী দিত। ও ছাতা পড়ে আমি করবো কি? বলতো যে এই যে এইটা পড়েন, বঙ্গবন্ধুর চীন সফর, বঙ্গবন্ধুর আত্মজীবনী, ওনার ছেলেবেলা। তো ছাতা পড়ে আমার কোনো লাভ আছে? এতটুকু ঘরের ভেতরে ৩ বছর পড়ে আছি, বাইরের কোনো খোঁজ খবরও জানি না। কেউ মেয়ে মরে গেছে না বেঁচে আছে আপনি তাও বলেন না। এক কাজ করেন, পড়তেই যখন দেন আমার ফাঁসি চাই, এই বইটা এনে দেন তো। এই বই মানুষ পড়ে না মানে? আপনি নিয়ে এসে দেন। আমি মেজর ডালিম বলছি এই বইটা নিয়ে এসে দেন। বস ওসব বই পড়তে নেই মানে ওইটাই পড়া লাগবে। ওরা শেষ পর্যন্ত যা কোরআন শরীফ এনে দিয়েছিল, এই কোরআন শরীফকে ৩টা বছর আমাকে আল্লাহ সময়ও দিয়েছিল, সুযোগও দিয়েছিল। একেবারে আয়নার মতো ঝালাই করেছি খালি। সেই হিসাবে কত পড়া পড়েছি, হাজার বার এক একটা আয়াত আমার পড়া হয়ে গেছে। এরপরও এখন পড়লে আমার কাছে নতুন মনে হয়। কোন আয়াতের অর্থ হয়তো ৮টা 10টা 15 20টা আছে, আমি হয়তো 1টা 2টা জানি। এখানে যারা আছে এরকম সময় যারা এর পেছনে দেয়নি, সেই ছোটবেলা থেকে 5 পাস করার পরে এর পেছনে, এখন 33 বছর বয়স আমার, এত চেষ্টা করছি তাও পুরাটা এখন আমি। অথচ এর উপরে আমার অনার্স মাস্টার্স গেছে, এর উপরে কামিল পাস করা আছে, কওমি মাদ্রাসায় পড়া আছে, হাফেজি পড়াটা শেষ করা আছে। এরপরও আমি জানি না যে প্রত্যেকটি শব্দের অর্থ কি। আমার পড়েছি মনে নেই। আর বাকি যারা এর পেছনে এমন সময় দেয়নি তারা বলতে পারবে। অথচ একটা হিন্দু গিরিশচন্দ্র সেন কি পড়া পড়েছে বলেন তো? পড়া কোরআন শরীফ একেবারে ভাষা ভাষা করে পড়েনি। প্রতিটি শব্দের তো একটা না একাধিক অর্থ ওর জানা ছিল, নয়তো তাফসীর লিখলে কি করি? একটা শব্দের যদি আপনি একটা অর্থ জানেন, জীবনেও তাফসীর লিখতে পারবেন না। কারণ যে আয়াতের যে অর্থ, ওই শব্দের অন্য জায়গায় আর এক অর্থ আছে। দরবা মানে মারা, আঘাত করা। দরবা মানে কি? কিন্তু এমন জায়গায় কোরআনে ব্যবহার হয়েছে দরবা মানে মারা না, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, উদাহরণ দেওয়া। আর এক জায়গায় আছে দরবা মানে দৌড় দেওয়া, পরিভ্রমণ করা, দেখে বেড়ানো। এখন যেইটা যেই জায়গায় খাটে আপনাকে ওই শব্দের অর্থ ওই জায়গায় যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেটা দিলে একেবারে সঠিক অর্থ বের হয়ে আসবে, ওইটা ওখানে লাগানো লাগবে, নয়তো আপনি তাফসীর মিলাতে পারবেন না। তাহলে এই হিন্দু বেটা আমাদের এই মুসলমানদের চাইতে কোরআন পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি। কি কথা বলেন না কেন? তো ঈমান এনেছে, মারা যাওয়ার পরে কবরও দেয়নি, পরে পুড়িয়ে ফেলিছে। ওর সব ছিল কিন্তু মন ছিল না। কি ছিল না? বলেন। ও সারাটা জীবনের পেছনে ব্যয় করেছে। ও পড়িয়েছেও আমাদের চাইতে অনেক বেশি, লিখেছে বেশি, বুঝেছেও বেশি, কিন্তু মন নেই, আল্লাহ হেদায়েত দেয়নি। অথচ টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা অনার্স মাস্টার্স করা,
ইরানের তেহরান বিমানবন্দরে এসে বলছে, ওই ব্রাদার, আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে ওইটা আমারে দিন। মুসলমান তারে কোরআন তুলে দিয়েছে। 3টা বছর ইংরেজি অনুবাদ সহ সে কোরআন শরীফ আমাদের মতো আনাকুম জানাকুম পড়ে নাই, পড়ার মতো পড়িছে। আবার 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে এতদিন মুসলমানরা জানিয়েছে যে তাদের কোরআনে ভুল নেই, আমি 53 জায়গায় ভুল পেয়েছি। ওরা তো সব আগ্রহ নিয়ে গেছে, এবার তামাম দুনিয়ারে টাইট করা যাবে, 200 কোটি মুসলমান খুব লাফিয়েছে। উনি বলছে, আমি আপনাদের ডাক দিয়েছি মুসলমান হওয়ার জন্য। হ্যাঁ, 3টা বছর আমি কোরআনকে একেবারে মন মতো পড়েছি, তাও বুঝে বুঝে। এর সাথে সিয়াসিত্তার হাদিসগুলো ব্যাখ্যা স্বরূপ পড়েছি। আমার দৃষ্টিতে ভুলও ধরা পড়েছিল, যেখানে ভুল ধরি একটা লাল দাগ দিয়ে রাখি, মনে করে সকালে জানাবো মুসলমানদের। কিন্তু আল্লাহর কি ইশারা, যে আয়াতে ভুল ধরি দেখি তার পরের আয়াতে পরের শব্দে আল্লাহ আগেই ওই জবাব দিয়ে দিয়েছে। আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, প্রায় 250 কোটির উপরে, কিন্তু মুসলমান 200, মাত্র 210 কোটি। খ্রিস্টানদের চাইতে আমরা অনেক কম। এর বড় আপনি খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে একটা শিক্ষিত মেয়ে মুসলমানদের আমরা জঙ্গি মনে করি, সন্ত্রাসী মনে করি। এই ধর্ম মেনে নিলেন কেন? লরেন বুথ বলে, দেখো আমি চিন্তা ভাবনা করে পড়েছিলাম, এই কারণে আমি এখান থেকে সত্য জানতে চাই। শেষ পর্যন্ত মালিক আমাকে সত্য জানার সুযোগ করে দিয়েছে। বাপ দাদার ধর্ম আমি অনেক আগেই ত্যাগ করে অলরেডি ইসলামে চলে এসেছি। এর মন ছিল কি ছিল বলেন তো, বলেন বলেন। এখানে যারা বসে আছেন, আমি বললাম না আজকের আলোচনা হেদায়েতমূলক, আপনার জীবন পাল্টিয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আপনি যদি কোরআন থেকে হেদায়েত নেবার মন তৈরি করেন, এখানে কাবার ইমাম লাগবে না, আমির হামজায় যথেষ্ট। আর যদি আপনার মন না থাকে, আমির হামজা না, আমির হামজার বাবা এসে, আমরা বাবা তো আর ওয়াজ করতে পারি না। কাবার ইমাম আসলেও আপনার মনের যদি পরিবর্তন না হয়, জীবনও আপনার কোনো কাজ হবে না। কি এজন্য আগে মনটা পাল্টান, যে আমাকে যা বলতে আর তো বাবার কথা বলা সম্ভব না, কারণ কোরআন শরীফ সামনে আছে, কত আলেম এখানে বসে আছে, আর আমার আলোচনার ধরনই আমি সব দলিলগুলো বলে দেই। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম সব বলে দেব। শুধু মনটা তৈরি করবেন, দেখবেন আজকে আপনার ভেতরে ওতাল পাতাল তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেইভাবে তেলাওয়াত করে কথাগুলো বলার জন্য বসছি। আল্লাহ তুমি আমাদের দিকে তাকাও, বলেন আমিন। সূরা হাশরের একটা আয়াত তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয় সমান নয়। কি বললাম? বলেন বলেন। এই ছেলে কোথায় যান? বসেন ভাই, বসেন। আপনি 1 ঘন্টা সময় দিতে পারবেন না, মাঝখানে বসেন কেন? আপনি বসবেন রাস্তায় না। আমি আলোচনার ভেতরে ডিস্টার্ব হলে আমি ভুলে যাই। আপনি 1 ঘন্টা সময় দিতে পারবেন না? নড়াচড়া বন্ধ, এদিক ওদিকে তাকাবেন না। আর আমার চেহারা তো একেবারে খারাপ না, খারাপ অনেক ভালো আছে। এখন জালেমরা 3টা বছর খাওয়িয়ে না খাওয়িয়ে রেখেছি, যদিও চেহারা আগে অনেক ভালো ছিল, এখন একটু খারাপ হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। আপনারা বারবার বেশি বেশি খাওয়াবেন ইনশাআল্লাহ, আবার আগের অবস্থায় আল্লাহ যেন আমাকে ফিরিয়ে দেন। সমান নয় এই পৃথিবীতে। আল্লাহ বুঝিয়েছেন যারা ঈমান আনে আর যারা বেঈমান, এরা কখনো সমান নয়। সূরা হাশরের এই আয়াত থেকে এটা প্রমাণ করে আমরা দেখব যে আসলে আমরা সমান কিনা। রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন।
সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, পৃথিবীর মানুষকে আপনি একটু তাকান, যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে এরা কিন্তু কখনো সমান না। এদের কথাবার্তা থেকে শুরু করে এদের পরিবার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা দেখবেন আপনি আলাদা। জান্নাতি আর জাহান্নামী মানুষের কাজ কখনো এক না। জান্নাতি মানুষ কথা বলতে গেলে চিন্তা ভাবনা করে বলবেন, ও চিন্তা করে যে আমার এই কথা দ্বারা আখিরাত তৈরি হচ্ছে কিনা। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। রব্বুল আলামিন বলেন, যারা সফল মুমিন তাদের 3 নাম্বার গুণ এইটা, ওরা অনর্থক কোনো কথা কোনো কাজ করে না, ওখানে গেলে ফিরে থাকে। এবার আপনি নিজের জীবনের সাথে মিলান তো, অনর্থক কোনো কথা কোনো কাজে আপনি আছেন? এই যে সেলফি তোলে যারা, বলেন তো এটা কোন কাজ হয়? আমি যদিও বলছি না যে তোলার দরকার নেই, বলেন কোনো কাজ আছে এটা? দুনিয়া আখেরাতে কোনো উপকার আছে? আপনি যে সময়টা নষ্ট করলেন, এই যে 2-10 সেকেন্ড নষ্ট হলো সেলফি তুলতে, আর একজন তো তোলে দেখি 10-15টা করে। 1-1.5 মিনিট সময় আপনি নষ্ট করেন, ওর ভেতরে কিন্তু কোরআনের একটা আয়াত পড়লে প্রতিটি অক্ষরে 10টা করে নেকি পেতেন। জান্নাতে যদি আল্লাহ আপনাকে দিয়েও দেয়, কোনো আফসোস আপনার মনের ভেতরে থাকবে না, কিন্তু একটা আফসোস থাকবে, দুনিয়ার যে সময়টুকু আপনি বিনা কারণে নষ্ট করেছেন ওই সময়ের জন্য আপনি আফসোস করবেন। এই আফসোস যেন আমাদের জান্নাতে যাওয়ার পরে না হয়, এখন থেকে সতর্ক হওয়া লাগবে না? সুতরাং অনর্থক কোনো কথা কোনো কাজে নিজেকে ব্যয় করা যাবে না। এই পৃথিবীর সবচাইতে বড় অনর্থক কাজ হচ্ছে মানুষের তৈরি করা আইন কানুন দুনিয়ায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। আজ বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য চেষ্টা করছে, সে যে দলের লোক হোক, আমার ওসব দেখার দরকার নেই। আপনি অনর্থক কাজে আছেন কি এটা ভুল প্রমাণ করতে পারবেন? কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। আপনাকে আমি বাঁচাতে চাই, আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। মানুষের তৈরি করা আইন কানুন এই দুনিয়ায় কায়েম করা, প্রতিষ্ঠা করা, একে বিজয়ী করার চিন্তা ভাবনা করা সব অনর্থক। কোন জান্নাতি মানুষ এ কাজ করতে পারে না। আমরা যারা জান্নাত চাই তাদের জীবনটাই তো অক্ষ করে দিয়েছি আল্লাহর আইনের জন্য। বলেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনি যদি চিন্তা ভাবনা করতেন যে আখেরাত যা হয় হোক, আগে দুনিয়াকে মজা এলো নিয়ে নেই, ওনাদের কিন্তু 13 বছর না 13 দিনও জেলখানায় থাকা লাগতো না। ধরার পরে জালেমরা অফার দিয়েছিল, আমি তো তার সাথে ছিলাম, আমি নিজে শুনেছি তার মুখ থেকে যে হামজা আমার অফারও দিয়েছিল যে আপনি জামাত ইসলামী বাংলাদেশ ছেড়ে দিয়ে নিজে একটা দল করেন, অথবা আপনি পীর হয়ে যান, দরবার খোলেন, দেখেন আপনার মুরিদ কত হয়। আপনি সারা জীবনে কিচ্ছু করা লাগবে না, শুধু বসে বসে থাকবেন, টাকা আসতেই থাকবে, দরকার হয় আমার দলের লোক আপনার মুরিদ হবে। বলেন না, আমি ইসলাম বুঝেছি কোরআন আর হাদিস থেকে। কোন বাবা কি বলে কোন দাদা কি বলে ওইটা আমি কোনোদিন দেখিনি, আমি দেখেছি আল্লাহ কি বলে, রাসূল কি করে। হ্যাঁ, কথা বলেন। এটা সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রহমাতুল্লাহ আলাইহি ওনার কথা। উনি জানিয়েছেন যে আমি ইসলাম মানতে গিয়ে কোনোদিন দেখিনি যে আমার বাবা কি বলেছে, আমার দাদা কি বলেছে, আমার পীর কি বলেছে, না, আমি দেখতে চেয়েছি সব সময় আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। উনি যদি ওই সময় সত্যি মেনে নিতেন, 13 বছর জেলখানা, এরপরে ওনাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা, কিছুই হতো না। যেদিন বের হয়ে যাচ্ছিল কি হাসি একটা দেখলাম জেলখানার গেটে, অথচ পরের দিন শুনলাম যে উনি আর নেই। আমারও ধরার পরে পড়েছিল। দেখেন, আমরা যা যা বলতে বলি এইগুলো বলবেন, দেশের বিরুদ্ধে এই কথা বলবেন, জামাত ইসলামী বাংলাদেশ আর ছাত্র শিবিরের বিরুদ্ধে এই কথা বলবেন। আমি আকিস গ্রুপের খতিব ছিলাম, নাম শোনেননি? বলেছিল আকিস গ্রুপকে আপনি এই দেশের বিরুদ্ধে ওরা টাকা পয়সা খরচ করে এই কথাগুলো লিখে দেবেন। না, এ মিথ্যা কথা আমি বলতে পারবো। শেষ পর্যন্ত ওরা বলেছিল আপনার বউ তুলে নিয়ে আসেন, তারপরও সম্ভব না। এই জন্যই তো আমার জামিন হয়নি, নাই তো আমাদের ঠুনকো একটা মামলা দিয়েছে, মূল্য চুরির মামলাও না, মূল্য চুরি করলেও তো 3 মাস জেলে থাকা লাগে।
কি কথা বলছেন? আর আমার সন্দেহমূলক বাড়ি থেকে তুলে নিয়ে গেল যে আমরা সন্দেহ করছি আপনি এরকম একটা কথা বলতে পারেন, এই বলে নিয়ে গেছে বাড়ি থেকে যে এই মিথ্যা কথাগুলো বলাতে পারেনি, এই জন্য মামলাটা এমন কড়াকড়ি দিয়েছে, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আর জামিন দেয়নি 3টা বছর। জামিন না দিই এমনি যদি জেলে স্বাভাবিকভাবে রেখে দিত জেলখানার ভেতরে, কাশিমপুর কারাগার 4টা মিলিয়ে আপনাদের এই 3 গ্রামের চাইতেও বড়, এত বড় এরিয়া, কয়েক কিলোমিটার পুরাটাই আমি যদি 3 বছর না 10 বছরও থাকতাম, শুধু ঘুরে বেড়াতাম ভেতরে, যত মানুষ আছে 10,000, একটা গ্রামের মতো, আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু শয়তানরা আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে, যোগাযোগ বিচ্ছিন্ন, বাইরে কেউ বেঁচে আছে না মরে গেছে আমি জানি না। আমার দাদা মরার মনে হয় 7 দিন পরে জানলাম যে দাদা মরে গেছে। আমার নানি মরার প্রায় 1 মাস পরে আমি জেনেছি আমার নানি নেই। একজন কারারক্ষী এসে বলছে যে আপনার এক বুড়ি মরে গেছে। বুড়িকে পরে শুনলাম আদালতে যে আমার নানি মরে গেছে। আমার চাচাতো ভাই একটা মরেছে, একটা শালা মরেছে, কে কে মরেছে আমি জানতামও না। পরে এসে শুনলাম যে অমুক 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 নেই। আমাকে এই মাদ্রাসা লাইনে নিয়ে আসার পেছনে এই হাফেজি এবং এই আলেম লাইনে বহু কষ্ট স্বীকার করেছিল আমার এই দাদাটা। যদিও আওয়ামী লীগ করতো কিন্তু কষ্ট করেছিল। ওনার ইমান যদি সঠিক থাকে আল্লাহ যেন মাফ করে, আর যদি 2 নাম্বার থাকে আল্লাহ যেন যা দেওয়ার দায় দেয়। কারণ নবীকে পর্যন্ত মুশরিক যারা, তাদের জন্য ক্ষমা চাইতে নিষেধ করা হয়েছে। কি মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। সূরা তাওবা 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী আপনি এবং ঈমানদার যারা, তাদের জন্য জায়েজ নেই। কে বলছেন? আল্লাহ। শোভনীয় না, উচিত না কোন মুশরিকের জন্য আমার কাছে ক্ষমা চাইবে, যদিও এটা নিজের নিকট আত্মীয় হয়। বলেন তো নবীজিকে যদি আল্লাহ নিষেধ করতে পারে, হামজা কোথাকার কে? যে চাচা মুশরিক ছিল এই জন্য নবীকে বলছে না আপনি দোয়া করতে পারবেন না, আপনার চাচা মুশরিক। নবীর জীবনে কোনোদিন দোয়া করা লাগে নাই, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। সেই নবীর হাত যদি আল্লাহ ফেরত দেয়, যে কার জন্য হাত তুলিছে, এটা চাচা আপনার আমি জানি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে চলে আসি, মনে হয় যে কন্ট্রাক্টর দিয়েছে। যেখানে মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নেই, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও এটা তোর নিকট আত্মীয় হয়, তাও দোয়া করা যাবে না। এখন মুশরিক কিনা এটা বুঝবেন কি করে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করে যারা, তারা শিরিক করে, আর শিরিক যারা করে তারা মুশরিক। বলেন তো বাংলাদেশে এরকম মানুষ নেই? বহু মানুষ আছে, আমার দাদাও থাকতে পারে এরকম। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যারা করেন তারা শিরিক করছেন, আর শিরিক যারা করছেন তারা মুশরিক। আর মুশরিক মারা গেলে ওর জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। সূরা মায়েদার ভেতরে আছে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এদের জন্য কোনো সাহায্যকারীও নেই। তাহলে সামারাইজ বক্তব্য এই, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে। বলেন আরো জোরে বলেন। বলেন তো আইন বানাতে পারে কে? আল্লাহ নাকি অন্য কেউ পারে? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন। হে নবী, এটা সূরা আলে ইমরানে 154 নম্বর আয়াতের মাঝে আছে, 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে এই যে পরিবার সমাজ রাষ্ট্র চালাতে আইন লাগে, বিধান লাগে, এগুলোকে আমরা তৈরি করতে পারি? আল্লাহ বলেন কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। না, ওদেরকে বলেন যে আইন তৈরি করবে শুধু কে? আল্লাহ। কারণ এইটা যদি কারো হাতে দেওয়া যায়, মানুষের যেহেতু মনটা সংকীর্ণ, এই জন্য যার হাতে দেবেন সে টেনে টেনে আইন বানাবে, নিজের দিকে, নিজের পরিবারের দিকে,
নিজের দলীয়করণ করে নিজের আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে ও বানাবে নিজের দিকে তাকিয়ে। এই জন্য আইন তৈরি করা কারো হাতে দেয়নি, নবীজির হাতেও পর্যন্ত আল্লাহ আইন তৈরি করার ক্ষমতা দেয়নি। হ্যাঁ, নবীজি যদি বলতেন এটা হ্যাঁ, ওটা হালাল হয়ে যেত, যদি বলতেন না ওটা হারাম হয়ে যেত। ওনাকে আল্লাহ সারে বানিয়েছেন, শরীয়ত প্রণেতা, এই ক্ষমতাটা আল্লাহ তাকে দিয়েছিলেন। এই জন্য আকাশের দিকে আঙ্গুল তুলেছিল শুধু এইভাবে, চাঁদ পর্যন্ত 2 টুকরা হয়ে গেছে। এই জমিন থেকে একটা পা শুধু উপরে তুলেছিলেন, আরো সে চলে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে নবী ছাড়া এই পৃথিবীতে আইন তৈরি করার ক্ষমতা আল্লাহ আর কাউকে দিয়েছে? বলেন। সুতরাং ডক্টর কামাল যেটা বানিয়েছে, আমি নাম ধরে বলছি ভাই, আপনি রাগ করেন আর খুশি হন, 72-এর এই সংবিধান, এটা যে অচল চলে না, এই 54 বছর আপনি তো দেখলেন। এখন অন্তত একটু বিবেকটা জাগ্রত করেন যে এখন আমরা 96% মুসলমানের দেশে আল্লাহ সংবিধান হিসাবে যেটা দিয়েছেন তার নাম ফুরকান। সূরা ফুরকান নেই? আছে। 77টা আয়াত আছে, 73টা ধারা আছে আয়াতের ভেতরে। বাংলাদেশের সংবিধানে কত ধারা, তাও কিছু হয় না। চোর যায় জেলে, ডাকাত হয়ে বের হয়। কিন্তু নিজে দেখেছি, চোর যায় ডাকাত হয়ে বের হয়, ডাকাত যায় মার্ডার মামলার আসামি হয়ে বের হয়। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ মাত্র ধারা দিয়েছেন কয়টা? 73টা। বলেন বলেন। সবাইকে বিশ্বাস করে বলছি এই 73টা ধারার পক্ষে কাজ করেন। এখন যেহেতু সংস্কার চলছে, আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন মুসলমানদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন। এদেশের সবাই কিন্তু একমত, আমি যেখানে যাই দেখি হ্যাঁ সবাই বলছে আমরা এটা চাই, হিন্দুরা পর্যন্ত বলছে। সেদিন গাইবান্ধায় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের আগে এক হিন্দু পুরোহিত ঠাকুর, সে জানিয়েছে যে 54 বছর তো দেখলাম, এখন আমরাও চাই কোরআনের আইন এই দেশে কায়েম হোক, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। এটা হিন্দু যদি চাইতে আপনার কি হয়েছে? সুতরাং সংস্কার চলছে, এইটা একটু নিয়ে যান। দেখেন চাঁদাবাজি বাপ বলার সময় পাবে না। কিসের চাঁদাবাজি? এদেশে কোনো চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ। গত পরশুদিন দেখেননি রাম ধোলাই দিয়েছে বাইতুল মুকাররমের পেছনে, চাঁদা চাইতে গেছে। শয়তানের সাহস কি! যেখানে এরকম মাথা ছাড়া দেবে সেই হোক, দল বেদল দেখা যাবে না, সব এক হয়ে যাওয়া লাগবে। কোন চাঁদাবাজির ঠাঁই বাংলাদেশে হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কি দুনিয়ার কাজ নাকি? এটা একটা জিহাদ। আপনি অন্যায় ভাবে একজন মানুষের কাছে চিন্তায় করবেন, চাঁদাবাজি করবেন, মানে এটা কি ইন্ডিয়া নাকি? এটা কি বলেন তো? আরো জোরে। দাদারা মনে হয় শুনতেও পাচ্ছে, শুনলেও কিছু করার নেই, কারণ তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে দাদারা। এটা আমরা বানালাম, মাইক্রোসফট বানিয়েছে, ভয়েস অফ আমেরিকার রিপোর্ট। তামাম দুনিয়ার 257টা রাষ্ট্র সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ইন্ডিয়ারে দাদারা। এতদিন ছড়িয়েছে আমাদের দেশ নিয়ে আমরা নাকি সংখ্যালঘু নির্যাতন করি। আরে ভাই, বামাম পৃথিবীতে আমাদের দেশটার নাম এখন বেশি যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সবচাইতে বেশি বাস করি এই দেশের মানুষ। সুতরাং ওনারা অনেক কিছু নিয়ে খেলা খেলতে চেয়েছিল আগস্টের 5 তারিখের পরে, একটা গুটিতেও কাজ হয়নি। আনসার লীগ দিয়ে চেষ্টা চালিয়েছিল, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে একটা চেষ্টা চালিয়েছিল প্রধান বিচারপতিকে দিয়ে, পারে না। কি কথা বলে না কেন? সচিবালয়ে আগুন ধরিয়ে চেষ্টা করেছিল, পারে না। এখন আবার লেগেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে উস্কানি দিয়ে কি করে এই দেশে অরাজকতা সৃষ্টি করা যায়। এটাও সফল হচ্ছে না, হবে না। তার বাস্তব প্রমাণ এই হিন্দু ভাইরা সব বুঝে ফেলেছে। কালকে একজন হিন্দু জানিয়েছে এদেশের যদি 1 ইঞ্চি মাটি ভারত জোর করে নিতে চায়, এদেশে আমরাও কিন্তু অন্য ধর্মের হতে পারি, কিন্তু এই বাংলার মাটির সন্তান আমরা। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার মতো এখন সবাই আমরা একজোট। এদেশে রোজার পূজা পাশাপাশি হবে, কোনো অসুবিধা নেই। কথা বলছেন না কেন? কাউকে গালিও দেওয়া যাবে না। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, অন্য ধর্মের দেবতাকে গালি দিবা না, অন্য ধর্মের ধর্মীয় নেতা যারা তাদের গালি দিবা না।
সুতরাং আমরা আপনাদেরকে গালি দেই না, গালি দেব না। আমরা এখন এই দেশে যারা আছি সব মানব সন্তান, লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আমাদের সবাইকে সম্মান দিয়েছে। কথা বলেন না কেন? দল মত নির্বিশেষে এখন এই দেশটাকে সাজানো লাগবে না? যদি একটু দেখতে চাই যে জান্নাতি মানুষ কি করে, এটা যদি একটু সামনে দেখতে পেতেন, আপনি দেখতেন পৃথিবী একটা মিনি জান্নাত হয়ে গেছে। যত রকমের অপরাধ আছে সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। অপরাধগুলো বেশি বাড়ে, এই কারণেই তো আল্লাহ মাঝে মাঝে গজব পাঠায়। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন, বড় আযাব পাঠানোর আগে তোদের কাছে ছোট ছোট কিছু আযাব পাঠাই। আমি চাই যে তোরা যেন ফিরে আসিস আমি আল্লাহর দিকে। এই যে আমি যে কথা বোঝাচ্ছিলাম, এই দুনিয়াতে আর জাহান্নামী মানুষের কাজ কর্ম আমল আখলাক এক হবে না। আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সামা ইয়াহকুমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওরা কি মনে করে জীবনের মৃত্যুর দিক থেকে যারা ঈমানদার আর যারা বেঈমান এরা কি সমান? ওরা কি মনে করে না? সামা ইয়াহকুমুন, ওদের এই বিচার পদ্ধতি কত নিকৃষ্ট, ওদের এই মনোভাব। এই দুনিয়াতে যারা সত্যি ঈমান আনার পরে টিকে থাকতে পারে, এই মানুষগুলোকে আমি আল্লাহ এত দামি বানিয়ে দেই। যারা ঈমান আনে না এই মানুষগুলোকে আমি আল্লাহ এত নিকৃষ্ট জায়গায় পৌঁছিয়ে দেই যে দুইজন হয়ে যায় আকাশ আর পাতালের ব্যবধান। আপনি বাস্তবে দেখলেই বুঝবেন এদের কথাবার্তা, আচার আচরণ, এদের অ্যাক্টিভিটিস গুলো পুরাটা আলাদা দেখতে পাবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, মানুষের জীবন তো সফল ওইটা যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার সুযোগ দেয় আর জান্নাতের কাজগুলোতে আস্তে আস্তে এগিয়ে দেয়। আপনি দেখেন তো আগে যা করতেন আস্তে আস্তে ছেড়ে দিতে পারেন কিনা? জান্নাতে যাওয়ার যে কাজগুলো ওগুলোতে আস্তে আস্তে আপনি এগিয়ে যেতে পারেন কিনা? যদি পারতেছেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছেন। প্রথম অর্থ এটা আয়াতের, দ্বিতীয় অর্থ এটা আরেকটা আছে। ওই লোকটার জীবনে সফল হবে যে মানুষটাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে কিয়ামতে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে। সুতরাং নারী হোক আর পুরুষ হোক, আমাদের জীবনের আসল সফলতা আসল বিফলতা এই দুনিয়ার জীবনে না। আমাদের আসল সফলতা আসল বিফলতা সবগুলো সামনের জীবন যেটা পড়ে আছে, চোখ বন্ধ করার পরে ওই জীবনের উপরে নির্ভর করছে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি'i যালিকা ইয়াউমুত তাগাবুন। কিয়ামতে যেদিন সবাইকে আমি হাসিল করব, ওই দিন কিন্তু আসল হার জিতের দিন। এই দুনিয়ায় আজকে আপনি 1000 বছর হায়াত পেয়েছেন, পুরা কুমিল্লা জেলার মালিক হয়ে গেছেন। 1000 বছর আপনি ভোগ করে গেলেন। 1000 বছর পরে অবশ্যই আপনার মরণ হবে। কি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষই যখন বাঁচতে পারে না, আপনার তো কোনো কুল কিনারায় নেই। যাকে আল্লাহ অফার দিয়েছিলেন যদি আপনি থাকতে চান থাকতে পারবেন, যদি যেতে চান আপনাকে নিয়ে যাওয়া হবে। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, আজকে একটা নতুন ফেরেশতা আমি আমার পেছনে সাথে নিয়ে এসেছি, তাকান। এ কারো কাছে আজ পর্যন্ত কোনোদিন অনুমতির জন্য যায়নি, কিন্তু আজকে এসেছে। এর আগে শুধু একজনের কাছে অনুমতি নেওয়ার জন্য গিয়েছিল, হযরত মুসা আলাইহিস সালাম। তাকে সালাম না দিয়ে তার কাছে গিয়ে বলেছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে, দিয়েছে এক চড়ে ওনার এই ডান চোখ বের হয়ে গেছে। আল্লাহকে গিয়ে বলে, রব্বুল আলামিন কার কাছে পাঠালে? আমার চোখ বের করে ফেলেছে। কোথায় গিয়েছিল? আমাদের মুসা নবীর কাছে। বিয়াদবি করেছে? বলেন না। মানলো কেন? বলছো আল্লাহ আমার সালাম দিতে মনে ছিল না। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে বেঁচে আছো এই ভালো, কারণ তো আমার এই ছাড়ে না। ও আমার এই উল্টা পাল্টা প্রশ্ন করে মাঝে মাঝে।
আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছে, মাবুদ তুমি যদি বান্দা হতে আমার, আর আমি যদি তোমার মালিক হতাম, আল্লাহ হয়ে যেতাম, তাহলে আমার মতো আল্লাহর কাছে তুমি বান্দা হিসাবে কি চাইতে? আল্লাহ বলেন, মুসা তোমার বর্ডার তুমি পার করে ফেলেছো, তুমি কোনদিন আল্লাহ হতে পারবা না, আর আমিও কোনদিন বান্দা হওয়া সম্ভব না। মুসা নবী বলে, আল্লাহ আমি কিন্তু ইন দিয়েছি, ইন মানে যদি, ইন মানে আমি তো যদি বলেছি, যদি হতাম। আপনি রাগ করেন কেন? যদি হতাম তাহলে কি চাইতেন ওইটা বলেন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ যদি তুমি হতে তাহলে তোমার মতো আল্লাহর কাছে আমি বান্দা হয়ে দুইটা জিনিস চাইতাম, একটা হায়াতে তজ্জেবা আর একটা সুস্থতা। মুসা নবী বলে, আল্লাহ আমি তো এটাই জানতাম না যে কি চাওয়া লাগে, তোমার মুখ থেকে জেনে নিয়েছি, তুমি এখনই আমার হায়াতটা তজ্জেবা বানিয়ে দাও আর আমার শরীরটা সুস্থ করে দাও। আল্লাহ ওই দিন মিসকি হেসেছিলেন, ডাক দিয়ে বলে, মুসা তুমি খুব চালাক, আমার কাছে জিজ্ঞাসা করে আমার কাছে দোয়া করো। একবার গিয়েছিল শুধু, সালাম না দিয়ে তার চোখ হারিয়েছে, কিন্তু আজকে এসেছে, একে তো আপনার কাছে অনুমতি নেই। হযরত জিবরাইল বলে, আপনি যতদিন থাকতে চান এখানে থাকতে পারবেন এই নশ্বর পৃথিবীতে, আর যদি যেতে চান আল্লাহ আপনার অপেক্ষা করছে, চলেন। নবীজি জিজ্ঞাসা করেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, যদি থাকতে চাই কতদিন থাকতে পারি? যতদিন ইচ্ছা, তারপরে মরা লাগবে। তারপরে বলেন বলেন, মরা লাগবে। এটা থেকে মাপ নেই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ যাকে মানিয়েছে তাকে মারবে, এইটাই তার সিদ্ধান্ত। হয়তো আপনি থাকতে পারবেন কিয়ামত পর্যন্ত থাকেন, কিন্তু মরা লাগবে আপনাকে। নবীজি বলেন, ভাই জিবরাইল যাওয়ায় যখন লাগবে তখন এই নশ্বর পৃথিবীতে আমার থাকার দরকার নেই। আল্লাহ যদি আমার অপেক্ষা ইন্তজার করে, অপেক্ষা করে আমার জন্য, চলো আমার নিয়ে চলো। এই জন্য যেটা বোঝানোর জন্য হাদিসটা বললাম, আপনি 1000, 2000, 5000 বছরই নাই ছিলেন, কি হবে যদি মরণের পরে আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দেয়, জান্নাত থেকে যদি বঞ্চিত করে দেয়, আপনার পুরা জীবনটাই ব্যর্থ। কথা বলেন না কেন? আফামান কানা আলা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন। রব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা ঈমান আনে, আর যারা ফাসিক, যারা পাপাচার, হে নবী আপনি দেখবেন কখনো তারা কিন্তু কাজ কারবারের দিক থেকে সমান না। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, ঈমানের উপরে ভিত্তি করে যারা সালেহ আমলে সালেহ করবে, নেক কাজ করবে। এখানে ডাক্তার আছে, সালেহ শব্দের ব্যাখ্যা আমার মনে হয় এখানে যদি যত মানুষ আছে জিজ্ঞাসা করি, সবাই এক বাক্যে হয়তো বলবে সালেহ মানে নেক কাজ। সালেহ মানে না, না, সালের আধুনিক ব্যাখ্যা করা লাগবে আপনাকে এখন। যারা ঈমান আনে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করে, সালেহ মানে শুধু নেক না, শুধু সৎ না, সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? ঈমান আনার পরে আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। এই পৃথিবীকে সুন্দর করে সাজাতে হলে যে যে জায়গায় আমরা যেতে চাই, ওই জায়গার আগে জ্ঞান অর্জন করবেন, প্রশিক্ষণ নেবেন, সঠিকভাবে ওই জায়গাতে কাজটা আঞ্জাম দেবেন, এর নাম সালেহ। এটা আজ আমরা মুসলমানরা করতে পারছি না, এই জন্য রাষ্ট্র আল্লাহ আমাদের হাতে দেয় না। এক কথা বলেন না কেন? একজন ডাক্তার, ওনাকে চিকিৎসা বিজ্ঞানের উপরে আগে শিক্ষা নেওয়া লাগবে, প্রশিক্ষণ নেওয়া লাগবে, এরপরে সুচারুরূপে কাজ আঞ্জাম দেওয়া লাগবে, ওইটার নাম আমলে সালেহ। শিক্ষা ব্যবস্থা থেকে ওনাকে দুর্নীতিগ্রস্ত করে গড়ে তোলা হচ্ছে আবেদ চাচার মাধ্যমে। কি কথা বলেন না কেন? আবেদ চাচা টাকা পয়সা নিয়ে শুধু প্রশ্ন ফাঁস করে, ওই প্রশ্ন দিয়ে উনি লেখাপড়া করে ডাক্তার হয়, শেষে রোগী বাঁচাতে যেয়ে মেরে ফেলে। এরকম একটা বিভাগে না, দুনিয়ার প্রত্যেকটা বিভাগে আমরা দেখতে পাচ্ছি এরকম অযোগ্য মানুষগুলো। আর যোগ্য যারা ছিল, এই মানুষগুলো ছিল কোণঠাসা, এরা কাজ করতে পারে নাই। এজন্য আমরা এমন একটা দেশ তৈরি করতে চাচ্ছি যেখানে শুধু সৎ হলেই হবে না, নেক হলেই হবে না, যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে।
বাংলাদেশের ডাক্তারগুলো যদি ডাক্তার শাহিন জব্দারের মতো বানাতে পারতাম, ডাক্তার মতিয়ার রহমানের মতো বানাতে পারতাম, ডক্টর ফয়জুল হকের মতো বানাতে পারতাম, ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো বানাতে পারতাম, এই দেশটা আমার মনে হয় চিকিৎসা বিজ্ঞানে বিভাগে কোনো দুর্নীতি থাকতো না। আপনি বিচার ব্যবস্থার দিকে তাকান, যারা বসে আছে, আমার যে রায়টা কয়েকদিন আগে দিয়েছে, উনি আমার মামলা এভাবে দেখার পরে বিচারপতি বলছে কোনো কিছুই পেলাম না, এর ভেতরে কোনো মাল নেই, আমি বিচার করব কি দেখে। বলছে যান, আপনাকে আমি খালাস দিয়ে দিলাম। মনে মনে বলতে গেলাম যে স্যার, আপনার এই মামলাটা তো 3 বছর এই টেবিলই ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই, এখন হঠাৎ করে মাল পাচ্ছেন না মানে? উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি কথা বলেন না? যোগ্যতা কিছু মানুষ সম্পন্ন ছিল, কিন্তু তাদের হাত, বলেন বলেন, আরো তাদের হাত বেঁধে দেওয়ার জন্য এমন এমন কায়দা কৌশল করা হয়েছে, বাধ্য হয়েছে তারা হাতের বাঁধন আরো শক্ত করতে। এই মানুষটা সৎ থাকবে কি করে? বিভিন্ন ঔষধ কোম্পানির লোক এসে এসে বলবে স্যার এই ওষুধ লেখেন, না লাগলেও লেখেন, আপনাকে আমরা অমুক অমুক জিনিস দেব। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। মানে এটা যে করে, স্যারকে জিজ্ঞাসা করেন। আবার যেখানে সেখানে আপনি রিপোর্ট দিয়ে হবে না, উনি লিখে দেবে যে অমুক জায়গায় যাও, ওখানে আগেই বলা থাকে যে 10,000 টাকার যদি আপনাকে রিপোর্ট বানিয়ে দেয়, হয়তো 8,000 খরচ হবে, 2,000 আল্লাহর ওলি রেখে ফেলবে। এরকম প্রত্যেক জায়গায় ছিল, প্রতিটি জায়গা। বিচার ব্যবস্থা বলেন, আমি তো ওই জায়গাগুলোতে 3টা বছর কাটালাম, এমন কোন জায়গা নেই আদালতের ইট পর্যন্ত টাকা চায়। হ্যাঁ, আদালতে যাবেন, ইটও খুলে আছে যে 10 টাকা দিয়ে যান। আমি যেদিন প্রথম জেলখানায় যাই 10 সালে, হাজত থেকে বের হওয়ার পরে, জেল থেকে বের হওয়ার পরে দেখি যে পুলিশ আমার বলছে হুজুর কি টাকা দেন। টাকা পাবো কোথায়? না, ওই যে আপনাকে দেখতে এসেছিল, ওরা আপনাকে টাকা দিয়েছে, আমরা জানি। আরে শয়তান, তাও দেখেছি, শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। এই 10 সালে প্রথম ওই সময় থেকে জেলে যাওয়া শুরু, এই যে চলছে। মনে হয় আমার শ্বশুর বাড়ি, আমার মনে হয় শ্বশুর বাড়িও আমি এতদিন যাইনি। এই 11-12 বছর আমার বিয়ে হয়ে শ্বশুর বাড়িও আমার এতদিন যাওয়া হয়নি। ওই লাল ঘর শ্বশুর বাড়ি যতদিন গেলাম খালি ধরে নিয়ে যায়। কি বলি বলেন তো, আমার কথা নরম না একেবারে, আমার শরীর চলে না, আমি নরম নরম কথা বলি, আর ওরা বলে না আমাদের কলিজায় লাগে। আজকে যদিও বলছি না, কারণ আমার শরীর পারছে না, ঘুম ঘুম ভাব, এখন আমার মনে হচ্ছে ঘুমায়। কি বড়ি দিয়েছে আমি বুঝলাম না, কালকে ডাক্তার দেখালাম তো কি বড়ি দিয়েছে বুঝছি না, খালি ঘুম লাগছে। আমার ভাইরা, এখানে যারা ঈমান আনার পরে আমলে সালেহ করবে, রব্বুল আলামিন বলেন এদের জন্য আমি আল্লাহ একটা জান্নাত আলাদা ভাবে বানিয়ে রাখলাম। ফামা আওয়া, তাদের জন্য একটা জান্নাতের নাম আছে মাওয়া। নাম কি? জান্নাত কয়টা বলেন তো? জান্নাতে একটা দরজা বা স্তর 8টা, 100টা আমি পেয়েছি তাফসিরে। কোরআনে আল্লাহ 100টা জান্নাতের বর্ণনা দিয়েছেন, আমরা মাত্র 8টা জানি। এর স্তর আছে, যে যে ধরনের কাজ করবে দুনিয়ায় আল্লাহ পাক ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করাবে। এক গ্রামে প্রাইমারি স্কুল নেই, বলেন না কেন? 1 থেকে 5 পর্যন্ত পড়ায় না? যে যেই ক্লাসে পড়ে ওই ক্লাসরুম আলাদা আছে না, দরজা আলাদা আছে না? আপনি 1 এ পড়েন, 5 এর ক্লাসে ঢুকতে পারবেন, আর ঢুকলে আপনাকে বসতে দেবে। ওই ক্লাসে উঠতে হলে এখন আপনাকে 4 বছর পড়া লাগবে। কথা বলে ঠিক কিনা? ওখানে স্কুল কয়টা বলেন না কেন? দরজা 5টা বলেন। এই পৃথিবীতে আল্লাহ পাকের যে বান্দা বান্দিগুলো যে যেই ধরনের কাজ করবে, আল্লাহ তাকে জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। এখানে যে জান্নাতের দরজার নাম, তার নাম মাওয়া। নাম কি?
নুজুলাম বিমা কানু ইয়ামালুন। দুনিয়াতে যে যে ধরনের কাজ করবে তার মেহমানদারির জন্য আল্লাহ এরকম ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং আমলে সালেহ মানে আপনাকে কিন্তু যোগ্য হওয়া লাগবে। একদিকে সৎ হবেন, নেককার হবেন, আর একদিকে আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। এইরকম মানুষগুলো যদি এই দেশের 1628টা চেয়ার আছে, মেন কয়টা? 1628টা চেয়ারে যদি এরকম সৎ এবং যোগ্য মানুষ আমরা বসাতে পারি, এই বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে। জান্নাতুল মাওয়ায় আপনি যেতে পারবেন যদি এই দেশে 1628টা চেয়ারে আমরা এরকম মানুষ বসাতে পারি। আপনি দেখেন না, মাওলানা মতিয়ার রহমান নিজামী বসেছিল, আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বসেছিল। 5 বছরে তাদের 4 আনাও দুর্নীতি খুঁজে পায়নি। এর চাইতে কি প্রমাণ দেওয়া লাগবে আপনাকে? আপনি তো খালি উল্টা বলছেন, খালি উল্টা পাল্টা ট্যাগ লাগিয়ে দেন যে এরা যুদ্ধ অপরাধী, এরা ধর্ম ব্যবসায়ী, এরা ওই কালে বিরোধিতা করেছে। আরে ভাই, আপনি দেখেন এই কালে কি হয়। এই কালে তো দেখলেন 5টা বছরে 4 আনাও দুর্নীতি পাওয়া যায়নি। কেন? তারা মানুষ, তাদের প্রয়োজন ছিল না। কই পাওয়া যায়নি কেন? আর আপনার তো কোনো প্রয়োজন নেই, এরপরও আপনি 620টা বাড়ি বানিয়েছেন। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যে লোকটা ছিল প্রতিমন্ত্রী, চট্টগ্রামে বাড়ি, ওর 620টা বাড়ির সন্ধান পাওয়া গেছে। আরে ভাই, একটা মানুষ বাঁচে কয়দিন? এত বাড়ি কি হবে আপনার? হযরত ঈসা নবী তিনি রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন একটা লোক নদীর পাশে এই আসলে করে পানি খাচ্ছে। এটা কি বলে? এই কোষে তুলে পানি খাচ্ছে। ওনার কাছে একটা গিলাস ছিল শুধু পানির পিয়ালা পান করার জন্য। লোকটার দিকে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। চিন্তা করলেন, আল্লাহ, এই লোকটা তো পানি খাওয়ার পাত্র কাছে নেই। পানি খাওয়ার জন্য যে একটা পাত্র লাগে, একটা গ্লাস লাগে, লোটা লাগে, সেইটাও নেই। হাতে তুলে পানি খায়। আর আমি নবী, আমার কাছে একটা পানি খাওয়ার পাত্র, কি করবো? আমি তো দুনিয়াদার হয়ে গেলাম। ওইটা ছুরি মেরে বললেন, আমার আর কিচ্ছু লাগবে না, এতটুকু দুনিয়ায় আমার কি দরকার? আর আপনার 620টা বাড়ি বানিয়েছে। আমার মনে হয় আরো 5 বছর থাকলে আরো 100টা বানাইতো। এক একজনের টাকার বহরকে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম। ও শয়তানরা ওখানে সাহেব পাড়া বানিয়েছে, কানাডায় বানিয়েছে ওরা বেগম পাড়া, আর এইটাই বানিয়েছে সাহেব পাড়া, কিন্তু থাকতে পারে না। আমি সেই কয়েকদিন ছিলাম বিভিন্ন হোটেলে, যে হোটেল থেকে নামি দেখি শয়তান দুটো বসে আছে। কি এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। ওরে শয়তান, কেন সাহেব পাড়া থাকবা না? ওখানে কি মার খাবো? এদেশে অনেক বাঙালি আছে, যদি ওই বাড়িতে আমাদের পাঁচ পিটিয়ে একেবারে হাড়গুলো ভেঙে ফেলবে। কি করলেন আপনি? নিজের অবৈধ সম্পদ গুলো ভোগও করতে পারছেন না। এই জন্য অনেকে এখন অবৈধ জিনিসকে বৈধ করার জন্য বিভিন্ন মানুষকে হাত করে তাদেরকে টাকা পয়সা দিয়ে মিলে যেতে চাচ্ছে। কখনো জালেমদের সাথে মিলা যাবে না। এক কথা বলেন না কেন? জালেমকে মাফ করে দেওয়া মানে মজলুমের উপরে অবিচার করা। আপনি আমার 3 বছর ফেরত দিতে পারবেন? জসিমউদ্দিন রহমানের 12 বছর ফেরত দিতে পারবেন? ব্যারিস্টার আরমান 8 বছর গুম হয়েছিল, ফেরত দেন। বলে কি করেছে বাবু, আমার পালিয়ে যাওয়া লাগলো। আরে শয়তান, তোমার সাথে তো করেনি। তোমারে যদি এইভাবে 8 বছর 10 বছর আয়না ঘরে রেখে দিত, তুমি টের পেতে যে কি করেছে। একটা মানুষ জানে না যে তার নাম কি। 8 বছর 10 বছর পড়ে আছে, ওকে কেউ তো নাম ধরে ডাকে না, এজন্য জানেও না যে আমার নাম কি। আমি ফাঁসির কন্ডেম ছেলে অনেকগুলো মানুষের নাম জিজ্ঞাসা করে পাইনি, কারণ তারা প্রায় হাফ পাগল হয়ে গেছে। তারা নাম জিজ্ঞাসা করলে শুধু তাকিয়ে থাকে, অথচ লোকটা শিক্ষিত মানুষ। পড়ে আছে 30 বছর, তার ওই ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে থাকা লাগবে 30 বছর। দুনিয়াতে তার কেউ আছে কিনা সে কিছুই জানে না। মাঝে মাঝে ওই মজনু পাগলকে দেখতাম ঝাড় দিয়ে বেড়াতো। মজনু পাগলের নাম শোনেননি? ওর একদিন জিজ্ঞাসা করলাম যে আপনার তো শরীর চলে না, আপনি জেনা করলেন, ধর্ষণ করলেন, কি করে? সব বানানো।
এই পাশের জেলায় বাড়ি, এটা নোয়াখালী না? কুমিল্লা, নোয়াখালী বাড়ি ওর, ওই যে হাতিয়ায় বাড়ি, হাতিয়া। কালকে আমি ওর গ্রামে ছিলাম। কি আশ্চর্য মানুষ ওখানে, কত মানুষ অসহায় হয়ে পড়ে আছে বিনা কারণে। 15.5 বছরে জীবনটা অনেকে নষ্ট হয়ে গেছে। আর বলেছে আমরা কি করেছি যে আমাদের পালিয়ে যাওয়া লাগবে। তোর পালানো লাগতো না, আর 5 মিনিট থাকতে পারলি না, হত্যা করে ফেলতো মানুষ। যা করেছে আমি তো নিজের চোখে দেখা, মাটির নিচে আমিও ছিলাম। ওরা 100 বার ফাঁসি দিলেও ফাঁসি হবে না, আরো 10 বার দেওয়া যাবে। আমি ভিকটিম, এই কারণে আমার রাগ বেশি, এই কারণে বলছি যারা এগুলোর সম্মুখীন হননি, যারা মিলে মিশে বাবা শাহজালাল সব হালাল চলেছেন, তারা তো টের পাবে না। এর পরের আয়াতে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল। আপনারা তো নামাজের সময়, এখন ফরজ নামাজ না হলে আমরা আরো চালাতে পারতাম। এর পরের আয়াতটা সূরা সেজদার এই 19-20, এই 20 নাম্বার আয়াতে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে, যেটা আমরা অনেকে ভুল ধারণায় আছি। এই ধারণাটা আসলে নিরসন করা দরকার। অনেকে এই যে মনে করে যে কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাবো। আরে ভাই যাবেন, কিন্তু কালেমা তো টিকিয়ে রাখা লাগবে। আপনার কালেমা আছে? কথা বলেন। আপনি কালেমা পড়ে জান্নাতে যাবেন, কালেমাই তো ঠিক রাখতে পারেননি। কখন যে আপনি বেঈমান হয়ে গেছেন আপনি নিজেও জানেন না। এই আয়াতে এরকম কিছু গুরুত্বপূর্ণ মেসেজ ছিল। ওয়াম্মাল্লাযিনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, মাওয়াহুন নার। যারা ফাসিক, পাপাচার, এদের আশ্রয়স্থল আল্লাহ বানাবেন আগুন। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, এই মানুষগুলো জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা চালাবে। আল্লাহ বলেন না উইদু ফিহা, ওদেরকে আমি আবার ওখানে ফিরিয়ে দেব। ওয়াকিলা লাহুম যুকু আযাবান নার আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। ওই মানুষগুলোকে বলা হবে যে জাহান্নামের এই শাস্তিকে অস্বীকার করতে, বিশ্বাস করতে না, এখন যাও ভেতরে মজা চাকো। সুতরাং আমাদের যাদের ধারণা আছে যে কালেমা যখন পড়েছি দুনিয়ায় যা করি জান্নাতে একদিন যাবই, এ ধারণা ঠিক না। আপনি তো আর আসতে পারবেন না বের হয়ে, কারণ আপনার কালেমায় টিকে থাকতে পারেননি। কালেমার বিরুদ্ধে আপনি অবস্থান নিয়ে আপনার কালেমাটাই আপনি নষ্ট করে ফেলেছেন। সুতরাং আপনাকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, 10 বছর 5 বছর পরে বের করে নিয়ে আসবে, ধারণায় থাকলে আপনি গোনায় ছাড়তে পারবেন না। কথা বলছেন না? ওয়া নাযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহর দৃষ্টিতে বড় জালেম ওইটা যাকে কোরআন দিয়ে উপদেশ দেওয়ার পরে ফিরে আসার জন্য বলা হয়, কিন্তু লোকটা অস্বীকার করে মুখ ফিরিয়ে চলে যায়। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অবশ্যই আমি আল্লাহ এরকম পাপিষ্ঠর থেকে প্রতিশোধ নেব। কে বলছে? আল্লাহ। আল্লাহ যেন আমাদের উপর আবার কোনো প্রতিশোধ না নেয়, তিনি তার নিজ ইচ্ছায় যেন মাফ করে দেয়। আমি জান্নাত এবং জাহান্নামের এই বর্ণনাটা লিখেছি কিতাবে। কি কাজ করলে আপনি কি জান্নাতে যাবেন, কি কাজ করলে কি জাহান্নামে যাবেন, কোন দরজা আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। এই গাড়ি থেকে যাবার সময় বইটা আপনারা আজকে নিয়েছেন। আমি ফরজ নামাজ আর 5 মিনিট আছে, এজন্য চালাতে পারলাম না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা দিনের বেলায় তোমার এই বান্দারা কোরআনে কারীমের এই বাগান আজকে সাজিয়েছে। যে যুবকেরা এই মাহফিলের আঞ্জাম দিয়েছে, এদের মাকে তুমি আগে মাফ করে দাও। যে মায়ের পেটে এরা জন্ম নিয়েছে, মায়ের পেট খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। এই যুবকগুলোকে তুমি হযরতে আবু বকরের সাথে কবুল করো। আমাদের প্রধান অতিথি ডাক্তার এম.এ. সাত্তার, আল্লাহ আমার দাদার নাম, মেহেরবানি করে তোমার নামের সাথে তার নামের মিল আছে, তুমি তাকে কবুল করে নাও। মানব সেবার জন্য যা করে মানবতার সেবাকে তুমি মেহেরবানি করে কবুল করো। আমাদের বদিউল আলম সুজন ভাই অ্যাডভোকেট সাহেবকে মঞ্জুর করো। যত আলেম এখানে এসেছে, আল্লাহ অনেক নির্যাতিত মাজলুম আলেম এখানে আজকে কথা বলেছে, আলেমদেরকে তুমি মঞ্জুর করে নাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে, এদেরকে তুমি জান্নাতি হওয়ার কাজগুলো করার সুযোগ দাও। জাহান্নামের কাজ আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দাও।
এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে করার ইজ্জতে মাফ করে দাও। আমরা সবাই কম বেশি অসুস্থ, অভাবী, আমাদের অভাবগুলো দূর করে দাও। আমাদের শরীরটাকে তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করো। জেল থেকে বের হওয়ার পর থেকে আমি স্বাভাবিক হতে পারছি না, আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমার শরীরটাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে নামাজ পড়ে দিন।